আশা করি যে যদি তারা ছাত্রলীগের এই নেচার থেকে বের হয়ে আসতে না পারে, তাহলে ছাত্রলীগ যেই পরিণতি ভোগ করেছে তারাও সেম একই পরিণতি ভোগ করবে। কারণ শিক্ষার্থীরা নতুন করে এই ধরনের নৈরাজ্যমূলক খুনাখুনি এবং হামলা মামলার রাজনীতি তারা ক্যাম্পাসের মধ্যে চায় না। ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের খুনাখুনি মারামারির যে রাজনীতি একটা সময় ছিল, এই জিনিসগুলো থেকে একেবারে মুক্ত হয়েছে আমরা। এই জিনিসগুলো নতুন করে ফিরতে দেওয়া হবে না। ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে যেভাবে দখলদারিত্বের রাজনীতি করত, ছাত্রলীগ গণরুম এবং গেস্টরুমের যে কালচার চালু করেছিল, এই জিনিসগুলো থেকে মুক্ত থাকবে 5ই আগস্টের পরে, এটা সবার প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে এই সরকারের আগেও কুয়েটে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল, ছাত্রদল রামদা হাতি নিয়ে তারা দেশীয় আরও অস্ত্রশস্ত্র নিয়ে তারা হামলা করেছিল বহিরাগত এনে, ঠিক একই কায়দায় গতকালকেও চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র শিবিরের উপর যে ভয়ঙ্কর নৃশংস হামলা হয়েছে, এই হামলার মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে তারা পুনরায় আবার খুনের যে রাজনীতি এবং ধ্বংসাত্মক ক্যাম্পাসে যে মারামারির রাজনীতি, সেই রাজনীতিগুলোকে আবার ফিরিয়ে আনতে চায়। ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, তার পায়ের গোড়ালি আলাদা করে ফেলা হয়েছে, আপনারা সবাই দেখেছেন, এটা পুরো জাতি দেখেছে। এর মাধ্যমে এটা প্রতীয়মান হয় যে বড় বড় রামদা হাতি নিয়ে তারা ক্যাম্পাসগুলোতে এই খুনাখুনি রাজনীতি চালু করেছে। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে আগেও বলেছি যে আমরা একটি সুন্দর সহাবস্থানমূলক রাজনীতি চাই। রাজনীতি মতাদর্শ ভিন্নতা থাকবে, কিন্তু এর বাইরেও আমরা প্রত্যেকেই শিক্ষার্থী। ক্যাম্পাসের পরিবেশ কখনোই যেন ধরেন যে নৈরাজ্যমূলক তৈরি না হয়, এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব এবং আমরা আমাদের অবস্থানটাও এটা বর্ণনা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এই কাজটা চট্টগ্রাম সিটি কলেজে করেছে এবং সবগুলো ক্যাম্পাসে এই কাজটা করার চেষ্টা করছে। এর তীব্র নিন্দা আমরা জানাই এবং একই সাথে আমরা প্রত্যাশা করি যে যদি তারা ছাত্রলীগের এই নেচার থেকে বের হয়ে আসতে না পারে, তাহলে ছাত্রলীগ যেই পরিণতি ভোগ করেছে তারাও সেম একই পরিণতি ভোগ করবে। কারণ শিক্ষার্থীরা নতুন করে এই ধরনের নৈরাজ্যমূলক খুনাখুনি এবং হামলা মামলার রাজনীতি তারা ক্যাম্পাসের মধ্যে চায় না। আচ্ছা, তারা যেমনটা বলছে আর কি যে এখানে গুপ্ত তারা লিখতেই পারে, আপনারা কেন গুপ্ত লেখাতে আসলে কেন খেপলেন? তারা এরকম ব্লেম আসলে করছে। তারা এটা বলেছে, এখন গুপ্ত লিখলে কেউ তো খেপতেছে না। আপনি দেখেছেন যে যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেম জায়গাতেই গুপ্ত লেখা আছে এবং সেখানে ওই ওয়ার্ডের সভাপতি যে সে গুপ্ত লেখার পাশে দাঁড়িয়ে ছবি তুলে হাসি দিয়ে একটা ছবি তুলেছিল। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা খুব আহামরি কিছু না, বরং তারা ধরেন একটা কথা আছে না যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার যে বিষয়টা, ওরা এই জিনিসটাই চাচ্ছে। সবগুলো ক্যাম্পাসে এই কাজটা করছে। ধরেন তারা গুপ্ত লিখলো, আরেকজন অন্য দলের, এটা ছাত্র শিবিরের হোক বা যে কারো তারা এর বিপক্ষে হয়তো চাচ্চু দল কিংবা খাম্বা এই টাইপের শব্দগুলো লিখলো। এর মাধ্যমেই কিন্তু এই উত্তেজনাটা তৈরি হয়। আমরা তো এই জিনিসটা চাই নেই। আমরা চাচ্ছি ক্যাম্পাসে সুন্দর সহাবস্থানমূলক রাজনীতি থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা এই ধরনের উস্কে দিচ্ছে এবং একই সাথে আবার বহিরাগত এনে বড় বড় অস্ত্রশস্ত্র এনে তারা মারামারি এবং খুনাখুনির রাজনীতি শুরু করেছে। আমরা এর পরিসমাপ্তি চাই। আমরা ক্যাম্পাসে একটি সুন্দর সহাবস্থানমূলক রাজনীতি ফিরিয়ে আনতে চাই।